সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না, তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন? যুবক ভাই, তোমরা বলো, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন হাসরের মাঠে, বান্দা তুমি কেমনে পারো? তোমার বিবেকে কুলাইলো কেমন? আমি তো শুধু একটা বনরুটি খাওয়াইছিলাম, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। তাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্য, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য। সবটা দুনিয়া তোমারে দিলাম, আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম। তুমি আমার গোলামি করবে, আমারে মনে রাখবা, এর দূরে শুধু চাইছিলাম। কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই ভুলে গেল। হায় রে অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ! কি পরিমাণ অকৃতজ্ঞ এটা! যাই হোক, তো আমি যেটা মূল বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে। এই যত নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেন। আল্লাহর পরিচয়, কালেমার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস কলিজার মধ্যে, জবানের মধ্যে, জিন্দেগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন, তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। যারে আল্লাহ ঈমান দিয়েছেন, যারে আল্লাহ ঈমান দিয়েছেন, এই গোটা পৃথিবী যদি 1012 কেউ পায়, আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায় না। আর ঈমান পেয়ে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায় না, কিছুই হারায় না। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একজন বড় বুজুর্গ ছিলেন, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আ'যামা মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো, আ'যাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছে, যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবী মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করেছে। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলিজার ভিতরে এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাস ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই তাওহীদ, তাওহীদ
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া। তিনিই দেন, তিনিই দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা। এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়ামত, এটাই মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তো কাউরে বলো না, সবার আগে তোমার আল্লাহকে বলো। কাকে বলো? আল্লাহকে আগে যাও, আল্লাহকে আগে যাও। ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক, সামান্য থেকে সামান্য পেরেশানি হোক, আল্লাহকে বলো। জীবনের যত প্রত্যাশা আছে